হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো, হ্যাঁ ঠিকই ধরেছো। আজকে বানাবো আমি ভোলা মাছের তেল ঝাল। আর আমাকে অবশ্যই জানিও তো কে কে ভোলা মাছ পছন্দ করো। বাড়িতে তো সবাই ভোলা মাছ বানাও, তেল ঝাল করেও হয়তো অনেকে বানিয়েছো, কিন্তু আজকে আমি একদম শর্ট প্রসেসে তোমাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের তেল ঝাল। চটজলদি বাড়িতে যদি ভোলা মাছ থাকে এইভাবে একবার বানিয়ে দেখো তো কেমন লাগে। তো চলো, এখানে দেখো 2 পিস বড় বড় সাইজের ভোলা মাছ নিয়েছি। এবার ভোলা মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। কি বলো তো বন্ধুরা, ভোলা মাছটা কিন্তু 2 পিস করে 4 পিস করলে ভালোই হতো, কিন্তু এরকম গোটা গোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার বাড়িতে আমার বরমশাই তো যে কোনো মাছ একটু বড় বড় সাইজে খেতেই পছন্দ করে। আমাকে বলে দিয়েছিলেন যে মাছ কিন্তু তুমি কাটবে না। তো যাই হোক, আমি সেই জন্য মাছটা কাটিনি, এইভাবে গোটা গোটাই রেখেছি। আর ভোলা মাছ তো অনেক রকমেরই হয়, মানে একটা লাল লাল দেখবে ভোলা মাছ হয়, একটু হালকা সাদা সাদা এক রকমের ভোলা মাছ হয়। তো এটা কি ধরনের ভোলা মাছ আমাকে একটু জানিয়ে তো বন্ধুরা। চলো, ওদিকে ততক্ষণ আমি মাছটা ম্যারিনেট করে রাখলাম, এদিকে কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিছু জিনিস নিয়েছি, দেখো গোটা জিরে, গোটা আদা রসুন, আর গোটা কাঁচা লঙ্কা, আর গোটা টমেটোকে একটু কুচি করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটি কিন্তু অনেকেই ফেলে দাও, আমি বলবো ধনে পাতার থেকে ধনেপাতার ডাঁটির কিন্তু খেতে টেস্ট। যে কোনো তরকারিতে বলো, যে কোনো রেসিপিতে যদি ধনেপাতার ডাঁটি ইউজ করা যায়, দারুণ কিন্তু একটা স্মেল আসে। আর ধনেপাতার ডাঁটির কিন্তু গন্ধটাও খুব সুন্দর, খেতেও কিন্তু যে কোনো সবজিতে বলো দারুণ লাগে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। তো দেখো, এখানে আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে সবগুলো একসঙ্গে পেস্ট করা। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। এর সঙ্গে একটি গোটা শুকনো লঙ্কা দিলে ভালো হতো, তোমরা যদি দিতে চাও অবশ্যই দিতে পারো, যেহেতু আমার বাড়িতে ঝালটা খুব একটা সবাই পছন্দ করে না। তো দেখো, এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি, আর যেহেতু পুরো রেসিপিটা আমি বানাবো সরিষার তেলে, সেই জন্য এখানে বেশ খানিকটা পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। নদীর মাছ একটু সরিষার তেলে করলেই ভালো লাগে খেতে, আর নদীর মাছ মানে বুঝতেই পারছো তেলটার পরিমাণও একটু বেশি লাগবে। আর হ্যাঁ, যেহেতু রেসিপিটার নাম তেল ঝাল, তো তেলের পরিমাণটাও একটু বেশি লাগবেই বন্ধুরা, সেটা তোমরা একটু ইগনোর করো। যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো এখানে কড়াতে অলরেডি আমি মাছ দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। আর নরম কিন্তু খুব হয় এই ভোলা মাছ, তো আমাকে খুব সাবধানে উল্টাতে হবে। বারবার উল্টাতে গিয়ে আমি শুধু ভাবছি মাছটা না আমার ভেঙেই যায়। মাছটা যদি ভেঙে যায় দেখতে তো বাজে লাগবে, আর বন্ধুদের সঙ্গে কি করে শেয়ার করব। খুব সাবধানে আমি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছিলাম, জানো তো বন্ধুরা। তো ভাবলাম না, আরেকটু গ্যাসটা একটু জোর দিয়ে মাছটা আরেকটু আমি হতে দিই, তারপরে মাছটাকে আমি উল্টাবো। তো দেখো ফাইনালি উল্টেই ফেললাম, আর বেশ কিন্তু বড় সাইজের ভোলা মাছগুলো, তোমরা দেখে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এক এক করে মাছগুলো তুলে নিই। আমার কিন্তু বন্ধুরা এরকম ভোলা মাছ ফ্রাই গরম গরম আলু ভাতে আর ভোলা মাছ ফ্রাই দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, সেই লেভেলের। কারা কারা পছন্দ করো আমাকে বলো তো দেখি। তো চলো, বকবক করতে হবে না, আর এখানে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম সব কিছু পেস্ট, ওইটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। কারণ কি বলতো বন্ধুরা, যেহেতু আদা রসুন আছে একটা গন্ধ থাকে, সেই জন্য এটা ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা কথা বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর নতুন বন্ধু পুরাতন বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশনটাও অল করে রেখো। তো দেখো এবার আমার মোটামুটি তেল ছেড়ে এসেছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা দিলে কি হবে বলো তো বন্ধুরা, একটু কালারটা আসবে, সেই জন্য জাস্ট, অন্য কিছু নয়। তো দেখো ভালো করে কষাচ্ছি, বেশ কিন্তু আমি 20-25 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়েছি। না কষালে কিন্তু বন্ধুরা খেতে একদম ভালো লাগবে না। আর একটা কথা তোমাদের বলবো, তোমরা যারা যারা পছন্দ করো এর মধ্যে পেঁয়াজও ইউজ করতে পারো, কিন্তু আমি কি বলতো পেঁয়াজটা দিইনি। এইভাবে করেও কিন্তু দারুণ খেতে লেগেছে, তোমরা এইভাবে একবার অবশ্যই বানিও। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি না বন্ধুরা সব জিনিস হাতে করে দিতেই ভালোবাসি, আমার চামচে করে দিলে কিন্তু খুব একটা পোষায় না। চামচে করে দিলে যেন মনে হয় কোনো জিনিস কম হয়েছে, কোনো জিনিস বেশি হয়েছে, সেই জন্য আমি সব কিছু জিনিস হাতের সাহায্যে দিই। কারণ হাতের সাহায্যে দিলেই আমি মানে পরিমাণটা বুঝতে পারি যে কতটা দিয়েছি না দিয়েছি।
তো চলো এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, ঢাকনাটা দিয়ে দিই। কিছুক্ষণ পরে আমি দেখো ঢাকনাটা এবার খুলবো, তোমাদেরকে দেখাই কতটা পরিমাণ জিনিসটা কিভাবে কালারটা এসেছে। দেখো অনেকটা পরিমাণ শুকনো হয়ে গিয়েছে জলটাও, আর তেলটাও ছেড়ে গিয়েছে বেশ, দেখো তোমরা বুঝতেই পারবে। তো চলো আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিই। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা রেসিপিটা বাড়িতে একবার বানিও, আর কেমন লাগলো আমাকে জানাবে। তো দেখো জলটাও দিয়ে দিলাম, মোটামুটি মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও, যে যতটা গ্রেভি রাখতে চাও। যেহেতু আমার তো 2 পিস মাছে মোটামুটি যতটা গ্রেভি রাখা ততটাই আমি জল দিয়েছি। এবারে দেখো ভালো করে ফুটতে দিতে হবে। তো দেখো ফুটেও গিয়েছে, আর অলরেডি হালকা হালকা তেলও ছেড়ে এসেছে উপর থেকে। এবারে আমি মাছটা এক এক করে দিয়ে দেব। যেহেতু বললাম না ভোলা মাছ খুব নরম মাছ হয়, তো সাবধানে করতে হবে, বুঝতে পেরেছো তো? তো দেখো এবারে আমি মাছ দুটো দিয়ে আবার বেশ খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে জলটা একটু শুকিয়ে আসে আর মশলাটাও ভোলা মাছের মধ্যে পুরোটা ঢুকে যায়। তো দেখো এখানে আমার হয়ে গেছে মোটামুটি। এত সুন্দর কালার এসছে বন্ধুরা, তোমাদের কি বলবো, ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো চলো আমি অনেক বুকে সাহস নিয়ে আমি একবার ভোলা মাছটা উল্টেই দেখি পারি কিনা। বেশ ভয়ে ভয়ে উল্টানোর চেষ্টা করছিলাম, ওই দেখো উল্টেই দিলাম, দেখলে তো? বললে না যে সাহস থাকলে সব কিছু হয়। যাই হোক, তো দেখো এখানে আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে ভোলা মাছের তেল ঝাল। কালারটা কিন্তু দারুণ হয়েছে, মনে হচ্ছে না যে এক থালা ভাত এর সঙ্গে উঠে যাবে? আমার তো সেটাই মনে হচ্ছে। দেখো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিও, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। একদম সিম্পল আর শর্ট প্রসেসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ভোলা মাছের তেল ঝালটা। তো দেখো বন্ধুরা আমি পুরোপুরি ডেকোরেশন করেছি একটা প্লেটে সাজিয়ে, কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। তো আজকের এই ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, বাই বাই এভরিওয়ান।